আমরা বহুত দিন পর শ্রীমঙ্গল চলে গেলাম। অনেক দিনের আশা ছিল যে শ্রীমঙ্গল যাব, বেড়াবো, ঘুরবো। শ্রীমঙ্গল চায়ের বাগান যেগুলো আছে যেখানে সেখানে আমরা ঘুরবো। তো হঠাৎ করে ইনশাল্লাহ একদিন রওনা দিলাম শ্রীমঙ্গল। তো শ্রীমঙ্গল এখানে ভিউ পয়েন্ট যেখানে দেখছেন, এখানে অনেক ভিড়, বিকেলবেলায় গাড়ি অনেকগুলা থাকে। আমরা যেখানে এখন বর্তমানে অবস্থান করছি এখানে শ্রীমঙ্গলের মূল ভিউ পয়েন্ট। চারিদিকে বাগান, চায়ের বাগানের মাঝখান দিয়ে রোড। এই রোডগুলো অনেক রং কালার করেছে। বামে ডাইনে দেখছেন চায়ের বাগান, এই চায়ের বাগানের পাশ দিয়ে রাস্তা, চারিধারে রাস্তা। এখানে আপনার টুরিস্ট ভিউ পয়েন্ট। এখানে অনেক লোক যায়, যাওয়ার পরে এখানে ছবি তুলে ভিডিও করে অনেক লোক আনাগোনা। তো আমরা চলে গেলাম শ্রীমঙ্গল। এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক গাড়ি নিয়ে, প্রাইভেট কার নিয়ে, অনেক মহিলা, পুরুষ, ছেলে, মেয়ে সবাই এসেছে শ্রীমঙ্গল ঘুরতে। চায়ের দেশে শ্রীমঙ্গল মৌলভীবাজার ডিস্ট্রিক্ট পড়েছে এটা। তো আমরা হঠাৎ করে চলে গেলাম চায়ের বাগান ঘুরতে। ডান পাশে দেখছেন অনেক চায়ের বাগান, সুন্দর সবুজ শ্যামল। এখানে আমরা যেহেতু এসেছি অনেক দিন পর, এখানে আমরা একটু ঘুরতে লাগলাম। দেখি এখানে ব্রিজ একটা আছে মাঝখানে, এই ব্রিজটা রং কালার ভালো সুন্দর, মাঝখান দিয়ে নদী আছে। এই ছোট নদী, পাহাড়ের পানি এদিক দিয়ে যাতায়াত করে এবং এখানে অনেক ভিড় লেগেই থাকে, মানুষের যানজট লেগেই থাকে। আমরা যাই হোক মোটর সাইকেলে একটু ভিড়ের ভিতরে পড়েছি। যাই হোক আরও রাস্তা আছে, সেখানেও ভিড় হয়। তো আমরা বিকেলবেলা ঘুরতে লাগলাম। বিকালে দুই দিন আমরা ঘুরেছি শ্রীমঙ্গল। প্রথম বিকালবেলা ঘুরছি, তারপরে আমরা আবার পরের দিন শনিবার সকালে ঘুরছি। ঘোরার পরে আমরা দেখেছি ঘুরে ঘুরে শ্রীমঙ্গল। এই শ্রীমঙ্গল আমার অনেক স্বাদ ছিল, জীবনের আশা আকাঙ্ক্ষা মানুষের আল্লাহ পূরণ করে, কার কখনো করে না। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া। আমরা আজ ঘুরেছি শ্রীমঙ্গল। এইটা আপনার হলো মাঝখানে ভিউ পয়েন্ট। এখানে টুরিস্ট পুলিশের নাম্বারও আছে, বা টুরিস্ট পুলিশ এরিয়া আর কি। এখানে অনেক লোক অনেক জায়গা থেকে যায়, সারা বাংলাদেশ থেকে, এমনকি দেশের বাইরে থেকে এই শ্রীমঙ্গল আসে। এখানে সুদূর ঢাকা থেকে গিয়েছি মোটর সাইকেলে সিলেট থেকে। আপনার সিলেটের আগে শ্রীমঙ্গল, সিলেট যেতে হয় না, হবিগঞ্জ পার হলে ডাইনে যেতে হয় মিরপুর থেকে। যাই হোক দূর আছে অনেক। তো শ্রীমঙ্গল চায়ের দেশ, অনেক সুন্দর দেশ, সবুজ প্রকৃতি আমাদের দেখার স্বাদ ছিল। তো অনেক স্বাদ আমরা নিয়ে গেছিলাম, আশা আকাঙ্ক্ষা নিয়ে শ্রীমঙ্গল। তো আলহামদুলিল্লাহ শ্রীমঙ্গল দেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গলের ভিউ পয়েন্টগুলা দেখতে, ডানে বামে অনেক সুন্দর সবুজ প্রকৃতি। এখানে জাম লেগেই থাকে, বিকেলবেলা সবচেয়ে বেশি জাম হয়। তারপরে এখন আমরা যেদিন ছিলাম সেই দিন একটু জাম কম ছিল, এর চেয়েও বেশি জাম হয়। যাক মোটামুটি জাম আজকেও আছে, শুক্রবারের দিন এটা। তো আপনারা আমাদের শ্রীমঙ্গল চায়ের বাগানগুলো এটা ড্রোন দিয়ে ভিডিও করেছি। দেখেন আমরা প্রথমে ড্রোন তুলতে গেছিলাম, কিন্তু চায়ের যে ফিনলে চায়ের যে স্টাফ আছে না, ওখানে কাজ করে, ওরা নিষেধ করেছিল যে আপনারা ড্রোন উড়াতে পারবেন না, সব উড়াতে পারবেন কিন্তু ড্রোন নিষেধ, ড্রোন অ্যালাউ নাই। তো আমাদের একটু ভয় হয়ে গেল যে ড্রোন উড়াতে পারে কিনা। তো আমরা কি করলাম, দূর থেকে ড্রোন উড়াই দিলাম। চায়ের বাগানের আওতার বাইরে থেকে আমরা ড্রোন উড়িয়েছি সরকারি জায়গা থেকে, কিন্তু উড়ার পরে চলে গেছে বাগান ঘুরতেছে, আমার ড্রোন ভিউ দিতেছে। তো অনেক ভিউ, অনেক উপরে উঠাইছি, গাছে বেঁধে যেতে পারে এই জন্য দূরে পাঠাইছিলাম, অনেক 5 কিলোমিটার দূরে পাঠিয়ে দিয়েছিলাম ভিউ পয়েন্ট থেকে। আমার ড্রোনটি ইতিমধ্যেই চা বাগান এবং বড় বড় গাছ ভিউ দিচ্ছে। আমার ড্রোন চলেছে, এখন আমরা ড্রোনের ভিউগুলা দেখতে পাচ্ছি। এখানে আপনারা যেখানে দেখছেন এটা শ্রীমঙ্গল মেন ভিউ পয়েন্ট থেকে
ব্রিজ আছে, ব্রিজ থেকে উঠাই দিয়েছিলাম, ব্রিজের নিচে থেকে আমরা ড্রোনটা উঠাই দিয়েছি ভিউ নেওয়ার জন্য। অনেক দূরে পাঠিয়ে দিয়েছি, ড্রোন ভিউ নিয়ে আসছে। আপনারা দেখছেন সবুজ প্রকৃতি, শ্রীমঙ্গলের চা বাগান আসিতেছে, চা বাগানের ভিউ সুন্দর দেখতে। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ঢাকা থেকে যেভাবে শ্রীমঙ্গল যাবেন, ঢাকা থেকে আপনারা যদি বাসে যান তাহলে বাসে আপনারা ফকিরাপুর, সায়দাবাদ, ঢাকা থেকে আপনার গাড়ি আছে, এখানে টিকিট কাটতে হবে। টিকিট কাটার পর আমরা চলে যেতে পারবো। তবে আমাদের ক্ষেত্র ভিন্ন ভিন্ন কেমন, আমরা মোটরসাইকেলে ট্যুর করি আলহামদুলিল্লাহ। মোটরসাইকেলে বান্দরবন, সুন্দরবন, শ্রীমঙ্গল সব জায়গায় আমরা মোটরসাইকেলে যাই। আশা রাখি মোটরসাইকেল সুবিধা, যেখানে সেখানে একটু ঘোরা যায়। ড্রোন ইতিমধ্যে ভিউ দিচ্ছে। তো মোটরসাইকেলে আমরা গেছি যেহেতু অনেক দূরের রাস্তাটা খুব একটা ভালো না। ঢাকা থেকে সিলেটের রাস্তা, শ্রীমঙ্গলের রাস্তার সুবিধা না, ভাঙ্গাচুরা আছে অনেক। তো আমরা যখন ড্রোনটা উড়াই তখন যাক মানুষ ছিল না ওখানে। ড্রোনটা উড়াইছি সকালবেলা উড়াই দিয়েছি। সকাল তখন বাজে 8:30 পৌনে 9টার দিকে। আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে আমরা চলে গেছি ড্রোন উড়ানোর জন্য। 9টার দিকে উড়াই দিয়েছি আকাশে। তো শ্রীমঙ্গলের ভিউটা দেখাচ্ছে আমার এই ড্রোন। তো আপনারা দেখবেন শ্রীমঙ্গলের ভিউ এটা। আপনারা ঢাকার থেকে শ্রীমঙ্গল যেতে হলে বাসে যদি যান সুবিধা হবে, তবে ট্রেনের রাস্তা আরও সুবিধা। ট্রেনে যদি যান ঢাকা থেকে কমলাপুর থেকে ট্রেনে যেতে পারবেন। ট্রেনে যাওয়ার পরে শ্রীমঙ্গল নামবেন, নামে ওখানে চা বাগান, শ্রীমঙ্গলের আশেপাশে চারিদিকে চায়ের বাগান আছে। তবে শ্রীমঙ্গল ডিস্ট্রিক্টটা চায়ের দেশ। বাংলাদেশের সর্ববৃহৎ সিলেট রাজকন্যা, যে আপনার রূপসী রাজকন্যা সিলেট ডিস্ট্রিক্ট নাম দিয়েছে বাংলাদেশে সবাই। আসলে সুন্দর জায়গা। সিলেটের ভিতরে শ্রীমঙ্গল 1 নম্বরে আসবে আমার জানা মতে। সিলেটে আরও আছে ঘোরার জায়গা, যেগুলি আছে আপনার জাফলং, টাঙ্গুয়ার খাল, সুনামগঞ্জে পড়ছে, এগুলো আছে আপনার হলো শ্রীমঙ্গল। দেখতে ভিউটা ভালো, সবুজ প্রকৃতি। ওখানে পাহাড় আছে, শ্রীমঙ্গলে পাহাড় আছে কিন্তু ছোট ছোট। এই পাহাড়ের উপরে চায়ের বাগান। ড্রোনটা ভিডিও দিচ্ছে, আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের সুন্দর কাজ করার সুযোগ দিবেন। আপনারা আমাদের ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন, সহায়তা করবেন, আমাদের ভালোবাসবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা শ্রীমঙ্গল গিয়েছি অনেক কষ্ট করে। ঢাকা থেকে মোটরসাইকেলে যখন যাই 5 ঘন্টা লেগে গেছে। সকাল 8টার সময় আমরা বের হয়েছি ঢাকা থেকে মোটরসাইকেলে যখন বের হয়ে আমরা, তখন বাজে সকাল 8টা থেকে আমরা সায়দাবাদ হয়ে চলে গেছি ব্রিজের উপর দিয়ে, নরসিংদী হয়ে, বামনবাড়িয়া হয়ে চলে গেছি, আশুগঞ্জ হয়ে চলে গেছি আমরা হবিগঞ্জ পার হয়ে মৌলভীবাজার, শ্রীমঙ্গল আমরা এসেছি। তবে অনেক রাস্তা সুবিধা না, ডান পাশের বাম পাশের রাস্তা অনেক কাজ এখনও শেষ হয় না, এতে আমাদের অনেক বিঘ্ন ঘটাইছে। তবে আপনারা বাসে চেয়ে ট্রেনে যদি যান সুবিধা হবে। আর এই ড্রোন উড়ানো নিষেধ, তবে আমরা তারপরে কিছু ভিউ আমরা করে ফেলেছি ইতিমধ্যেই আপনাদের দোয়াতে। যাক আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা এইটা নিলাম শ্রীমঙ্গল মেন যে চারিদিকে বাগান, সেখানে আপনার ব্রিজ আছে, ব্রিজ থেকে ড্রোনটা উড়াইছিলাম। বর্তমানে দেখা যাচ্ছে শ্রীমঙ্গলের চা বাগানের ভিউ। ট্রেন লাইন দেখছেন আপনারা, ইতিমধ্যে ট্রেন লাইনের ভিউটা পাচ্ছেন। ট্রেন লাইন যে গেছে ভিতর দিয়ে। যাই হোক, আপনারা আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ভিডিওটা হয়তো অনেক বড় হবে। ভিডিও আমরা দেখাবো শ্রীমঙ্গল। আমরা চলে এসেছি লাওয়াছড়া। ইতিমধ্যে লাওয়াছড়া আমরা যে গিয়েছিলাম, এখানে শ্রীমঙ্গল থেকে লাওয়াছড়া আপনার 5-7 কিলোমিটার দূর। এখান থেকে আবার কমলগঞ্জ 10 কিলোমিটার, 15-20 কিলোমিটার ভিতরে আর কি কমলগঞ্জ। লাওয়াছড়া এটা কমলগঞ্জের ভিতরে পড়েছে, কিন্তু শ্রীমঙ্গল থানা না, এটা কমলগঞ্জ মৌলভীবাজারি থানা। তো দুই ধারে অনেক বড় বড় বাগান, গাছ। এই গাছের সবুজ গাছের ভিতরে
এই লাওয়াছড়া বাগানটা অনেক বড় বড় গাছ আছে। এখানে দেখবেন সেগুন গাছ আছে, এমন গাছ 100 বছর 150 বছর বয়সী গাছগুলো আকাশ ধর অনেক লম্বা। আমরা এখানে বাজার আছে, টিকিট কাটলাম। টিকিটের দাম আপনার লাওয়াছড়া 130 টাকা করে, এবং মোটর সাইকেলের জন্য নিয়েছে 30 টাকা। লাওয়াছড়া আমরা ভিতরে ঢুকবো, আপনাদের দেখাবো লাওয়াছড়ার যে ভিতরে ভিউ পয়েন্ট সেগুলো আপনাদের দেখানো হবে। লাওয়াছড়ায় বড় বড় গাছ, সেগুন গাছ, অনেক মোটা মোটা গাছ। লাওয়াছড়া এটা পার্কের অনেক টিকিট, অনেক দাম। টিকিটের দাম আমরা এই পর্যন্ত দেখেছি যেগুলা বাংলাদেশে আমরা সাশ্রয়ীভাবে টিকিট কেটেছি, সব ভিউ পয়েন্টে আমরা পেয়েছি। তবে আমরা ভিতরে ঢুকবো। আমরা এখন লাওয়াছড়ার পাশ দিয়ে আর একটু সামনে গেছি ভিউ পয়েন্ট ভালো করে দেখার জন্য। লাওয়াছড়ার ভিতরে আমরা এখনও যাই নাই, তবে বাইরের পরিদর্শন করার পরে আমরা একটু টান দিয়ে সামনে চলে গেলাম। আমাদের সবাই বলল লাওয়াছড়া ভিতরে টিকিটের দাম অনেক বেশি। আমরা মোটর সাইকেলে যাচ্ছি, দেখেন ডাইনের পাশে চায়ের বাগান। আমরা আর একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের, লাওয়াছড়ার ভিতরেও দেখবেন। তবে এটা মোটর সাইকেল আমরা ঘুরে ঘুরে আগে দেখছি পাশে টিকিট ছাড়া যেগুলো দেখা যায় রাস্তার ধার দিয়ে। মৌলভীবাজার শ্রীমঙ্গল গাছ, ছোট ছোট চায়ের গাছ দেখছেন, এগুলা বড়গুলা চায়ের বাগানে বড় বড় গাছ আছে যেগুলা সুন্দর প্রকৃতি। আমরা এখন মোটর সাইকেলে যেগুলা দেখাবো আপনাদের আশেপাশে যে বাগানগুলা দেখায় আপনাদের ভিতরে নিয়ে যাব শ্রীমঙ্গল। মোটর সাইকেলে আমরা একটু ট্যুর দিলাম যে দেখি আরও পাশে কি আছে। তো এটা কমলগঞ্জ রোডের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি। এটার শ্রীমঙ্গলের বর্ডার পার হয়ে যাচ্ছি। শ্রীমঙ্গল বর্ডার পার হয়ে আমরা ইতিমধ্যে কমলগঞ্জ থানার ভিতরে, কমলগঞ্জ থানা মৌলভীবাজার ঢুকেছি। যাই হোক, শ্রীমঙ্গলেও আছে দেখার দৃশ্য, ভালো বাগান, এবং কি আছে আরও আপনার কমলগঞ্জে। যাই হোক, একটু কম যদি ভিউ পয়েন্ট থাকে কমলগঞ্জে, সে শ্রীমঙ্গল অনেক দেখার জায়গা, ভালো ভালো পয়েন্টগুলা। মৌলভীবাজার শ্রীমঙ্গল থানার ভিতরে পড়ছে মেন বাগানগুলা, বড় বড় বাগানগুলা। তো শ্রীমঙ্গলের বাগানগুলা ঘন, সবুজ বেশি, আর বড় বড় গাছ দেখছেন। লাওয়াছড়া থেকে লাওয়াছড়া থেকে যে চাঁদের গাড়ি যাচ্ছে, এরা যাবে কোথায়, মানে এরা ট্যুর দিচ্ছে চারদিকে। লাওয়াছড়া থেকে যাচ্ছে হয়তো কমলগঞ্জের দিকে, কমলগঞ্জ লেক টেক আছে ওই দিকে যাবে। আরও দেখছেন ভিতর দিয়ে রাস্তা, মনে হচ্ছে যে আমরা গর্ত দিয়ে ঢুকে পড়েছি। কিসের গর্ত? মনে হচ্ছে যে আমরা সাপের গর্তের ভিতরে ঢুকছি, কিন্তু আসলে তা না। চারিদিকে সবুজ প্রকৃতি। বন্ধুরা, দেখতে আপনাদের অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে। আপনাদের অনেক আমন্ত্রণ থাকবে এই লাওয়াছড়া থেকে কমলগঞ্জ। দৃশ্যগুলা অনেক সুন্দর, বড় বড় গাছগুলা দেখতে অনেক সুবিধা লাগে। আমি মোটরসাইকেলে অনেক সময় লাইভে গেছি, লাইভে থেকে ভিডিও দেখেছি হাত দিয়ে। বন্ধুরা, পাহাড়, অনেক বড় বড় পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। এই পাহাড়ের সাথে যে গাছ দেখছেন সবুজ ছোট ছোট, এগুলোই চায়ের গাছ, চায়ের পাতা। এবং কি দেখতে পাচ্ছেন আমি মোটর সাইকেলে বলছি হেলমেট নিয়ে, অনেক ভালো লাগছে, আনন্দ করছি। আপনারা করতে পারবেন। আপনারা অতি শীঘ্রই কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল দেখার আমন্ত্রণ থাকলো আমাদের। আপনারা যাবেন, অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের জন্য শুভকামনা। আমরা সবাই আমরা দুজন গেছি। যাই হোক, আমার যে ড্রাইভার ছিল জলিল ভাই গাড়ি ভালোই চলায়, এই জন্য তারে নিয়ে গেছি। জলিল ভাই গাড়িতে ড্রাইভ করছে, আমি লাইভ করছি, এবং আমরা চলে এলাম শেষমেশ শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ। এটা লেক, এই কমলগঞ্জ আপনার লেকটা আগে দেখাবো আপনাদের। কমলগঞ্জ লেকটা থেকে আপনাদের যে ভিউটা পয়েন্ট আমরা দেখাবো, ড্রোন দিয়ে ভিডিও করব, ড্রোন দিয়ে ভালো ভিডিও হবে এখানে। এটা কমলগঞ্জ লেকের পাশে আমরা সাক্ষাৎকার নিচ্ছি জলিল ভাইয়ের। কেমন লাগছে আপনার এখানে এসে? জলিল ভাই বলছে খুব সুন্দর জায়গা, হেবি সুন্দর, আগে কেন আসলাম না, আমাদের অনেক আগে আসা উচিত ছিল। যাই হোক, আমরা ব্যস্ততার কারণে ঢাকা থেকে যেতে অনেক দূর, শ্রীমঙ্গল মৌলভীবাজার, অনেক দিন পরে আমাদের দেখা হয়েছে। শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ লেক, এটা
আবার আমরা মোটরসাইকেলে একটু ঘুরতেছি লেকের পাশে যে আপনার পাহাড় আছে, পাহাড়গুলা ঘুরে ঘুরে দেখাবো, আরও আপনাদের দেখাবো। হ্যাঁ, এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় যাওয়ার আগে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় কোথায় কি আছে। শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জের ভিতরে যেগুলো পয়েন্ট আছে আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, আপনারা দেখবেন। হ্যাঁ, এটা আপনার শ্রীমঙ্গলের রাস্তা। যাই হোক, আমরা রাস্তায় সব ভিডিও করেছি দেখার জন্য, আপনাদের দেখানোর জন্য। আমি তো দেখে নিলে আপনারা দেখবেন কিভাবে আমি ভিডিও করে নিয়ে এসেছি, লাইভ করেছি, যেন আপনাদের দেখাতে পারি। ড্রোনের ভিডিও এবং আমার মোবাইলের ভিডিও, আমার এটা চলছে মোবাইলের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। মোটর সাইকেল স্পিডে চলছে 70, 80, 60, 90, 100 চলে মাঝে মধ্যে। তো দেখতে কেমন লাগছে বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাকে জানাবেন। আপনাদের জন্য দেখাতে গিয়েছি মৌলভীবাজার অনেক দূরে, মোটর সাইকেলে গিয়েছি। মানুষ বলে অনেক রিস্ক, যাক আল্লাহ সাহায্য করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর সাহায্যে আমরা মোটর সাইকেলের ট্যুর দিয়ে এসেছি শ্রীমঙ্গল মৌলভীবাজার। এখন আপনাদের যে চায়ের বাগানগুলো, সবুজ প্রকৃতি দেখানো হচ্ছে, আপনাদের স্বাগতম। আপনারা আসবেন এখানে, অনেক সুন্দর জায়গা। আপনাদের ভালোবাসা থাকবে আমাদের সাথে, আমাদের ভালোবাসা আপনাদের সাথে থাকবে। আপনারা শ্রীমঙ্গল অবশ্যই আসবেন। এটা শ্রীমঙ্গলের এবং মৌলভীবাজার লেক, কমলগঞ্জ লেক আর কি, মৌলভীবাজার ডিস্ট্রিক্টের ভিতরে পড়েছে। তো লেকের পাশে বাগান, চায়ের বাগান, লেকের পাশে চায়ের বাগানগুলো অনেক সুন্দর। ওখানে বড় বড় চায়ের গাছ, পাতাগুলো ভালো সবুজ প্রকৃতি। আমরা এগুলো পাশে ভিডিও করলাম মোবাইল দিয়ে এবং ড্রোন দিয়েও ভিডিও করেছি। এই যে আপনার এর পাশ দিয়ে রাস্তা, যেটা লেক, কমলগঞ্জ লেকের পাশ দিয়ে রাস্তা, সবাই যাতায়াত করছে। এখানে অনেক গাড়ি পার্কিং আছে পিছনে, যাক ওইগুলো ভিডিও আপনারা দেখতে পান না। এটা যেতেই কমলগঞ্জ লেকে যেতে আর কি, গাড়ি পার্কিং রেখে যেতে এই রাস্তাটা পড়ছে। এই রাস্তাটার ধার দিয়ে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ লেক দেখতে পাবেন ইতিমধ্যেই। কমলগঞ্জ লেকটা অনেক বড়, 2-3 কিলোমিটার জুড়ে অনেক বড় লেক। তো এখানে অনেক ভিউ পয়েন্ট, অনেক লোকজন যাতায়াত করে। আমরা এখানে ডাব খেলাম, ডাব খাওয়ার পরে আমরা হেঁটে হেঁটে গেলাম কোথায়, লেকের দিকে যাচ্ছি। আপনারা দেখবেন লেকের দিকে যাচ্ছি, আমরা লেকের দিকে যে যাচ্ছি, এখানে 2 মিনিটের রাস্তা, হেঁটে হেঁটে যেতে হয়। আপনারা দেখতে পাবেন শ্রীমঙ্গল লেক। তবে শ্রীমঙ্গল লেকটা আপনার অনেক বড়, চারিধারে চায়ের বাগান আছে এবং মাঝখানে লেক। এই লেকটাই পানি। এই লেকটা প্রথম আপনার ব্রিটিশরা খনন করেছিল চা গাছে পানি দেওয়ার জন্য। আগে অ্যানালগ সিস্টেম ছিল, এখন তো আর না, এখন ডিজিটাল সিস্টেম হয়ে গেছে। আমরা দেখে অবাক হয়েছি। আমরা এখন আবার চলে এলাম লাওয়া ছড়ার ভিতরে, যে মোটা মোটা গাছগুলো দেখতে পাচ্ছেন দুই ধারে, এটা সেগুন গাছ, আরও অনেক আকাশ ধর অনেক রকম গাছ আছে, তবে সেগুন গাছটাই বেশি। এই গাছটা সেগুন গাছ দেখতে পাচ্ছেন, অনেক মোটা, অনেক পুরানো। তবে এই সেগুন গাছ দিয়ে যদি আপনি খাট বানাতে মনে করবেন যে আপনার সন্তান সহ শুয়ে যাবে, কোনো কিছু হবে না। কাঠ অনেক ভারী, অনেক কঠিন, দামি কাঠ। এই লাওয়া ছড়ার কাঠ অনেক নাম করা, অনেক বড় লোক মানুষ এখান থেকে কাঠ কিনে বা এখানে বিক্রি করে না। মৌলভীবাজারে সেগুন গাছ অনেক দামি গাছ, অনেক জায়গায় বিক্রি হয়, অনেক জায়গা থেকেই। যাক, এটা সরকারি বন বিভাগের মধ্যে আছে, এগুলা বিক্রি করে না, এগুলো মানুষকে দেখানোর জন্য রেখে দিয়েছে। এবং এই দুই ধার দিয়ে হাঁটার জন্য, গাড়ি যাওয়ার জন্য রাস্তা। তবে আমাদের গাড়ি যেতে দেয় নাই, আমাদের গাড়ি বাইরে পার্কিং রেখেছি। প্রত্যেক মোটর সাইকেল 130 টাকা দিয়ে প্রত্যেক মাথা প্রতি 130 টাকা টিকিট। লাওয়াছড়া ঢুকতে আমরা ঢুকেছি। লাওয়াছড়া ইতিমধ্যে আমরা দেখাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে গাছগুলো কত বড়, আমরা আইডিয়া করতেছি গাছগুলো কেমন মোটা হতে পারে, কত বড় হতে পারে। আমাদের দেশে এত বড় মোটা গাছ আছে, যাই হোক আলহামদুলিল্লাহ। আমি বিদেশে মালয়েশিয়ায় দেখেছি অনেক বড় মোটা গাছ আছে, ও তাদের দেশে গাছকে তারা অনেক ভালোবাসে। আমাদের দেশে গাছের শত্রু অনেক সবাই, আমরা গাছের যত্ন করি না। ওই দেশের বাইরে যে গাছকে খুব ভালোবাসে মানুষ। তবে এখানে লাওয়াছড়া গাছগুলা বন বিভাগের আয়ত্তে আছে, এরা হয়তো সরকারি লোকজন সবসময় থাকে এখানে, গাছ কাটার লোক নাই। তবে এটা সরকারি
লাউয়াছড়া সরকারি যে আপনার বাগান রয়েছে, এই বাগানটি অনেক সুন্দর দেখতে। এখানে একটা ব্রিজ আছে, ছোট্ট একটা ব্রিজটা আমরা পার হয়ে যাব ইতিমধ্যেই। ব্রিজটা পার হচ্ছি। এই ব্রিজটা লাউয়াছড়ার ভিতরে। লাউয়াছড়া আপনার মোটরসাইকেল বাইরে রাখলাম, 30 টাকা নিয়েছে মোটরসাইকেল রাখতে, এবং কি 130 টাকা করে এক একজন। ভিতরে ঢুকতে আপনার এক একটা টিকিট চার্জ করবে 130 টাকা। লাউয়াছড়া মোটা মোটা গাছ, বড় লম্বা, এই গাছগুলা দেখতে অনেক সুন্দর, ছায়া প্রকৃতি। এটা লাউয়াছড়া পড়ছে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ যাওয়ার পথে, মাঝখানে মানে 7 কিলোমিটার 8 কিলোমিটার শ্রীমঙ্গল থেকে যাওয়ার পরে লাউয়াছড়া পাবেন বাম পাশে, তারপরে পাবেন কমলগঞ্জ। আমরা লাউয়াছড়ায় এখন ভিতরে ভিউটা আপনাদের দেখছি। তবে লাউয়াছড়া যে ভিতরে ভিউগুলা দেখতে পাচ্ছেন, গাছগুলা অনেক সুন্দর, হয়তো ছবিতে দেখা যাচ্ছে ছোট গাছ। আমি চেষ্টা করছি যে এখান থেকে কোনো ড্রোন উড়ানো যায় নাকি, সরকারি জায়গা হিসেবে আমি একটা ড্রোন উড়াতে চাই, কিন্তু ড্রোনটা উড়াতে পারলাম না। এখানে সরকারি লোক আমাকে নিষেধ করেছে, বলেছে ড্রোন উড়ানো অ্যালাউ নাই। তবে আমি তাই উড়াই নাই, ড্রোন উড়ালাম না। আমি ড্রোন না উড়ায় ঘুরে ঘুরে দেখালাম, ঘুরে ঘুরে দেখছি, ভিডিও করতেছি আপনাদের জন্য। আপনারা দেখবেন প্রিয় বন্ধুরা। লাউয়াছড়া আপনারা কিভাবে আসবেন? প্রথমে আসবেন ঢাকা থেকে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল থেকে আরও যাবেন কমলগঞ্জের রাস্তার দিকে। এটা যেতে বাম হাতে পড়বে লাউয়াছড়া অনেক সুন্দর জায়গা। লাউয়াছড়া আপনার দেখতে মোটা গাছ, বাঁশ দেখেন, বাঁশ অনেক বড় বাঁশ। এই বাঁশটা দেখছেন বন্ধুরা, অনেক বড় মোটা মোটা বাঁশটা হলো গাছের, সুপারি গাছের চেয়ে মোটা। তো দেখলাম এই বাঁশ যদি থাকে তো মনে করবেন যে অনেক দিন ঘর বাঁধলে বাঁশ দিয়ে আপনি অনেক দিন যাবে। তো ইতিমধ্যে আমরা দেখছি সরকারি একটা লাউয়াছড়ার ভিতরে একটা মসজিদ আছে বা মসজিদটা লোকজন নাই, খুব কম, নামাজ কালাম পড়ে টুরিস্ট যারা ঘুরতে যায়। তারপরে বাম পাশে ডান পাশে ঘরটর আছে কিছু। এই ঘরগুলা যে আছে বা ঘরগুলা এটা সিলেটে মৌলভীবাজার বন বিভাগের ভিতরে পড়েছে, তাদের বন বিভাগের অফিস। এবং কি লাউয়াছড়া যেগুলো আপনার টুরিস্ট এরিয়া, অনেক দূর, লম্বা একটা পথ আমরা দেখালাম। এখন চলে এসেছি লাউয়াছড়ার বাইরে আমরা এসেছি। আমরা দিব বাইরের ভিউ, চা বাগানের ভিউ দিব। চা বাগান রাস্তার এই পাশে লাউয়াছড়া, এই যে চায়ের বাগানগুলো দেখছেন, সবুজ প্রকৃতি অনেক সুন্দর। আমরা চা বাগানে মনে হয় যে একটা ঘর করে থাকতাম বর্ষার ভিতরে। ঝমঝম বৃষ্টি হবে, ঝিমঝিম বৃষ্টি হবে, পাশে রাবার বাগান, চায়ের বাগান। আমরা চা খাবো আর ঘুমাবো আর ওখানে থাকবো, বনো মরগ খাবো। কিন্তু আসলে আমাদের সময় খুব কম, আমরা ঢাকা থেকে গেছি অল্প 1 দিন 2 দিনের জন্য। এটা দেখতে পাচ্ছেন রাবার বাগান, শ্রীমঙ্গল রাবার বাগান। রাবারের গাছ ব্রিটিশরা লাগাইছিল, এখন বাংলাদেশের আয়ত্তে আছে ফিনলে গ্রুপ। ফিনলে চা বাগান মনে করেন একটা ডিস্ট্রিক্টের সমান জায়গা, একটা ডিস্ট্রিক্ট ফিনলে আলাই লিয়ে রেখেছে সে ব্রিটিশ আমলে। আমরা ব্রিজ থেকে দেখছি চায়ের বাগানগুলা, অনেক পাহাড় দেখতেছি। যাই হোক, আমি বাইরে ছিলাম, ভিডিও করতেছি। আর এখানে জলিল ভাই আর আমার এক ভাই রমজান ভাই, সিলেটের ছেলে, তার সাথে আমাদের পরিচয়। সে আমাদের ঘুরে ঘুরে দেখালো, তাদের সাথে আমরা ঘোরাফেরা করছি। চায়ের বাগান, রাবার বাগান, সব কিছু দেখালাম। শ্রীমঙ্গল আপনাদের চায়ের দেশ দেখানো হলো। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং কি আমরা একটা ছোট ভিউ নিব। ভিউটা হলো গ্র্যান্ডল্যান্ড একটা হোটেল আছে, তো এই হোটেলে আমরা একটা ভিউ নিব। ভিউটা নিয়ে আপনাদের দেখাবো। ভিউটা হলো গ্র্যান্ড সুলতান হোটেলের ভিউটা আমরা দিব। আমরা ড্রোনটা উড়াচ্ছি। এখানে একটা চায়ের দোকান, কফি শপ আছে। কফি শপের এখানে আমরা দাঁড়ালাম, বসার পরে চা খালাম। চা খাওয়ার পরে আমরা অতি শীঘ্রই আগ্রহে আমরা এখান থেকে ড্রোন ছেড়ে দিব। গ্র্যান্ড সুলতান একটি হোটেল, 5 স্টার। হোটেলটার ভিউটা দেখতে চাই। ভিতরে তো দেখার জন্য যেতে হলে হোটেল বুক দিতে হয়, কিন্তু তার আগেই আমরা ঢুকতে পারি নাই। হোটেলের সিকিউরিটি গার্ডের জিজ্ঞাসা করেছে যে রুম দেওয়ার লাগবে বুক। আমরা রুম বুক না দিয়ে আমরা ঢুকে
ঢুকি নাই, আমরা চলে এসেছি বাইরে কফি শপ থেকে চেষ্টা করছি ড্রোনটা উড়ানোর। ড্রোন উড়ায় দেখাবো আপনাদের কমলগঞ্জের ভিউ। কমলগঞ্জ গ্র্যান্ড সুলতান একটা হোটেল আছে, হোটেলটার ভিউটা দেখাবো। সবাই গ্র্যান্ড সুলতান হোটেলের ভিউটা পছন্দ করে, তো ইতিমধ্যে আমরা গ্র্যান্ড সুলতানের হোটেলের ভিউটা আমরা দিব। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ড্রোনটা এখন গ্র্যান্ড সুলতান হোটেলের দিকে রওনা দিবে। গ্র্যান্ড সুলতান হোটেল ইতিমধ্যেই দেখা যাচ্ছে, তবে এখন দেখতে পাবেন পাখির আঘাত। এক জোড়া ঈগল, বাজ পাখি, বড় পাখি। এই পাখি আমার ড্রোনকে হামলা করেছে এই পাশ দিয়ে যেতে যেতে। তো পাখি দুটো এখনই দেখতে পাবেন, সামান্য কিছু সামনে গেলেই হয়তো পাখির হামলা আপনারা দেখতে পাবেন। তবে পাখিগুলা সুন্দর করে ভিডিও করতে পারি না বলে দুঃখিত। আমি ভিউটা দিচ্ছি, আকাশ গ্র্যান্ড সুলতান হোটেলটার ভিউ দিচ্ছি। যাই হোক, সামনে আরও যাবে আমার ড্রোনটা ভিউ দিবে। আপনারা ভালো থাকবেন। গ্র্যান্ড সুলতান হোটেলটা দেখাবো আপনাদের মাঝে। এখানে ভিউ পয়েন্টটা ভালো, সবাই দেখতে চায় এখানকার ভিউটা। আমরা যেহেতু ঢাকা থেকে এসেছি, শ্রীমঙ্গল আবার কবে আসবো না আসবো, তাই এই গ্র্যান্ড সুলতান হোটেলটা দেখাচ্ছি। আকাশ নীল, ড্রোন ওড়ানোর জন্য অনেক ভালো জায়গা। ড্রোনটা উঠছে এবং পাখি কিছুক্ষণের মধ্যে থাবা দিয়েছে পাখি সাইড দিয়ে, কিন্তু পাখি ভালোভাবে উঠে না, ক্যামেরা আর এক দিক ছিল। পরে আমি ড্রোনটা ঘুরায় নিয়ে চলে এসেছি। চলে আসার পরে আমি আবার ড্রোনটা রাস্তার দিক দিয়ে দিব, যেহেতু পাখির কবলে পড়েছে। বড় বাজ পাখি ড্রোনের ক্ষতি করে, পাখার ভিতর পাটা ঢুকায় দিলে পড়ে যাবে, ড্রোন ক্রাশ করবে, তখন আমার ড্রোনটা সমস্যা হয়ে যাবে, পাবো না খুঁজে জঙ্গলের ভিতরে। তো আমরা ঘুরে ডান দিক দিয়ে রাস্তা দিয়ে দেব ড্রোনটা। আপনারা ভালো থাকবেন। ইতিমধ্যে শ্রীমঙ্গলের ভিউটা আপনারা দেখলেন, আপনারা আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আমি আপনাদের ইতিমধ্যে দেখাবো শ্রীমঙ্গলের ভিউটা। শ্রীমঙ্গলের যে ভিউটা আপনারা পাবেন অনেকটি আমরা ইতিমধ্যে ঘুরায় নিয়ে রাস্তার উপর দিয়ে দিচ্ছি। এখানে গাছ, ছোট ছোট গাছ আছে, তো ছোট ছোট গাছের স্বাদ, মানে রাস্তার ধার দিয়ে খুব একটা বড় গাছ নাই, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা দুই ধারে, এই দিক দিয়ে আমরা দিব। সুন্দর ভিউ একটা আছে, সামনে নিয়ে আসবে আমার ড্রোনটা আর কি পজিশন নিচ্ছে, ভিউ দিচ্ছে, আরও সামনে যাবে। তো আপনারা ভালো থাকবেন, আমাদের ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আমাদের যেহেতু প্রথম ভিডিওটি দেখতে হয়তো আপনাদের কেমন লাগবে, আপনারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে জানাবেন, চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা চিরদিন থাকবে, আপনাদের ভালোবাসায় আমরা অনেক খুশি। আপনারা সবসময় ভালোবাসবেন, আপনাদের ভালোবাসা পেয়ে আমরা অনেক ধন্য। ইতিমধ্যে আমরা যাই হোক ড্রোন দিয়ে ভিডিও শুরু করেছি। কমলগঞ্জ লেকটা একটু ভালো করে আপনাদের দেখাতে চাই শেষ সময় এসে। তো ড্রোনের ভিউ দিচ্ছে কমলগঞ্জের পাশে লেক এখানে আছে, ড্রোনটা তুলে দিয়েছি কমলগঞ্জ লেকের পাশে। তো আপনারা দেখবেন ভিউটা ড্রোন দিয়ে। আপনাদের কমলগঞ্জ যে লেকটা আছে আপনাদের দেখাতে চাই সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ড্রোন দিয়ে আমি কমলগঞ্জ শ্যুট করছি, কমলগঞ্জ লেক। হ্যালো বন্ধুরা, ড্রোন দিয়ে কমলগঞ্জ লেখা দেখেন, আই লাভ কমলগঞ্জ, আই লাভ কমলগঞ্জ, আই লাভ কমলগঞ্জ। ইতিমধ্যে আমার ড্রোন উঠবে আকাশে, আকাশে উঠে আপনাদের ভিউটা দিবে। অনেক সুন্দর ভিউ পাবেন এই ড্রোন দিয়ে, আপনারা ভিডিওটা দেখবেন, ভালো থাকবেন। ড্রোনের ভিডিও যাই হোক নিচে থেকে ড্রোন ভিডিও দিচ্ছে, এটা মোবাইলের ভিডিও না, ড্রোনেরই ভিডিও। ড্রোনের ভিডিওটা নিচে থেকে দিয়েছি, উপরের থেকে পরে আবার নিচে নামানোর পরে নিচে থেকে ড্রোনের ভিডিও দিচ্ছে। তো ড্রোনটা নিচে থেকে আমি ভিডিওটা শ্যুট করেছি। তো দেখা যাচ্ছে, দেখছেন ড্রোনটা উঁচার দিকে উঠছে, তো উঁচার দিকে উঠেই ভিউটা দিবে, লেকের ভিউটা দিচ্ছে। দেখেন কমলগঞ্জ লেক যেখানে দেখানোর পরে ড্রোনটা উপরে আসে টুকটাক, উপরে থেকে ভিউটা দেওয়ার চেষ্টা করছে। এটা কমলগঞ্জ লেক। কমলগঞ্জ লেক
লেকটা চারের দিকে আপনার চায়ের বাগান, মাঝখানে লেক, মাঝখানে যে নদী, এটাই কমলগঞ্জ লেক। তো আপনারা ভালো থাকবেন, দোয়া